11 জন সরকারি শিক্ষকের বিরুদ্ধে গৃহ শিক্ষকতার অভিযোগ তুলে এআই অফিসে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। আজ দুপুরে দিনহাটার সংহতি ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল করে এআই অফিসে ডেপুটেশন প্রদান করেন সংগঠনের নেতৃত্বরা। এদিন স্মারকলিপি তুলে দেওয়ার সময় বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরেন। একজন স্কুল শিক্ষক যদি তার স্কুল শিক্ষকতা তার সঙ্গে সঙ্গে যদি প্রাইভেট টিউশন উনি চালান, আজকে 10টার থেকে দেখা যায় একজন স্কুল শিক্ষক 5টা পর্যন্ত স্কুল করার পর তারপরেও গিয়ে সকালে বিকালে সন্ধ্যায় রাত্রে তারা টিউশন চালাচ্ছে। একটা মানুষ কীভাবে এটা সম্ভব? আর তাহলে নিশ্চয়ই কোথাও না কোথাও ফাঁকি দিচ্ছেন তারা। এই ফাঁকিটা কোথায় হচ্ছে? কার ক্ষতি হচ্ছে? কার? আমরা এটারই জবাব চাই। দ্বিতীয়, ছাত্রছাত্রীদের সময় নষ্ট হচ্ছে। আজকে একটা ছাত্রছাত্রী যেটা তাদের পাওয়ার কথা স্কুল থেকে কতটা পাচ্ছে সংশয় আছে। এটার আমরা যেটা মূল কারণ মনে করি, স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত থাকে। এছাড়াও যারা আর্থিকভাবে দুর্বল, যারা দেখা যাচ্ছে তারা প্রাইভেট টিউশন নিতে পারে না স্যার, অনেকেই এমন আছে তারা অপেক্ষা করে থাকে যে স্কুল যাব, স্কুলে 10টা 5টা স্কুল করব, করে যতটুকু শিখতে পারবো সেই তার মাধ্যমে আমরা পড়াশোনাটাকে চালিয়ে যাব। অনেক মেধাসম্পন্ন ছেলেমেয়ে আছে। টিউটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এআই সাহেবকে আমরা একটা ডেপুটেশন দিলাম। তো এই ডেপুটেশনে আমাদের যেটা মূল দাবি সেটা হচ্ছে, বিগত দীর্ঘদিন যাবৎ আমরা স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করতে পারবে না এই দাবি নিয়ে বিভিন্ন অফিসে আমরা বারবার করে ডেপুটেশন দিয়ে যাচ্ছি, অথচ দেখা যাচ্ছে এই ডেপুটেশনে কোনো কার্যকারী হচ্ছে না। তো আমরা আজকেও সেই ডেপুটেশন দিলাম স্কুল শিক্ষকরা যাতে প্রাইভেট টিউশন তাদের পড়তে না পারে সেই বিষয়ে। তো এর মধ্যে দেখা যাচ্ছে মাননীয় হাইকোর্টের থেকে একটা 5 মেতে একটা অর্ডার বেরিয়েছে যে স্কুল শিক্ষকরা, ওখান থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করলে তার যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য 3 মাস সময় একটা দিয়েছে। আমরা দেখলাম সময়সীমা অলরেডি পেরিয়ে গেছে, অথচ তাও সেই বিষয়টা কার্যকরী হচ্ছে না। আমরা এর মধ্যে থানায়ও গিয়েছিলাম গত 5 তারিখ, অথচ থানা থেকে যেটা বলা হলো যে কম্পিটেন্ট অথরিটি যা আছে তাদের কাছে এআই সাহেব বা ডিআই সাহেব বা এসডিও ডিএম তাদের কাছে এই ডেপুটেশনটা দেওয়ার জন্যই বলছিলেন। কতজন শিক্ষকের নামে আজকে আমরা 11 জন শিক্ষকের নামে আমাদের বিরুদ্ধে আমরা যে কমপ্লেনটা সেটা করলাম। যদি ব্যবস্থা না হয় তাহলে কি করব? আমরা এর পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা যা দেখতে পাচ্ছি, এই যে এটা একটা করাপশন চলছে। আজকে শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা খাতে প্রচুর টাকা খরচ, অথচ স্কুলের পঠন পাঠনটাকে যে অবস্থায় পরিণত করা হয়েছে তার জন্য মূলত আমরা দায়ী যাকে মনে করি সেটা হচ্ছে স্কুলের শিক্ষকরা, যারা এই গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত আছে। তাহলে এই যে ক্ষতি, পঠন পাঠনে তারা ঠিকঠাকভাবে নিজেরা যুক্ত রাখতে পারছেন না। কারণ আমরা যা দেখতে পাই, আজকে একজন শিক্ষক কি করে তার সকালবেলা থেকে শুরু করে রাত্রি 12টা 1টা পর্যন্ত তাদের প্রাইভেট টিউশন চালিয়ে যায় এবং স্কুলের সঙ্গে শিক্ষকতা যুক্ত থাকে। আজকে ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, তারা দিনহাটা সাব ডিভিশনের অনেক শিক্ষক, স্কুল শিক্ষক শিক্ষিকা তারা প্রাইভেট টিউশন করছে। সেই প্রাইভেট টিউশনের বিরুদ্ধে শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করতে পারেন না, এই জন্য যে অর্ডার, সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে তারা আজকে একটা ডেপুটেশন দিলেন এবং কিছু নামও এখানে দিয়েছে যে যেন প্রাইভেট টিউশন তারা না করেন বা কোনো শিক্ষক শিক্ষিকা যেন প্রাইভেট টিউশন না করে সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য। আমি তাদের ডেপুটেশনটা গ্রহণ করলাম এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিব, সেটা যত উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য।